হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। তো বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ও আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছে অফিসে, তো সেই জন্য করেই আর কি বেরিয়ে গেছে। আর ওর জন্যই তো সকালবেলায় আর কি রান্নাটা করি। তো ও যখন খাবার নিয়ে যেতে পারবে না, তাহলে এত সকালবেলা আমি রান্না করে কি করব বলো তো দেখি। তো সেই জন্য এত সকালবেলায় আজকের আর রান্নাটা করলাম না, করব ওই 8টা সাড়ে 8টার দিকে রান্নাটা বসিয়ে দেব। আর এখন আমি উপরে চলে এসেছি, মানে ওকে আগিয়ে দিয়ে আমি উপরে চলে এসেছি। আর কালকেই সারা রাত যে কি হয়েছে, মানে ঠিকঠাক করে ঘুম হয়নি গো। এত সকালবেলায় আর বিছানা তুলবো না, একটু আমি শুয়ে নেব, তারপর আর কি বিছানাটা তুলবো। মাথাটা না কি ঝিমঝিম করছে, কি বলবো। কালকে সারা রাত যে ঘুমাইনি তা না, ঘুমিয়েছি কিন্তু ঘুমটা ঠিক হয়নি, বুঝলে তো। প্রতিদিন রাতে আমি ফোন থেকে ওয়াইফাই কানেকশানটা অফ করি, তারপর ফোনটা চার্জে দিয়ে তারপর ঘুমাই। কালকে রাতে ফোনও চার্জে বসাইনি, আর তার সাথে ওয়াইফাইও অফ করিনি, কিছুই অফ করিনি। টিভিটাও সেই অন হয়েছিল, এমনি রিমোট থেকেই অফ করেছিলাম। কি হয়েছে কি জানি, ও বলছিল যে কালকে সারা রাত ঘুম হয়নি। আর আমি এক পাশ ফিরে শুয়েছিলাম, আর এক পাশ ফিরেই উঠেছি সকালে, একটা সাইড দেখছি যন্ত্রণা হচ্ছে। আর আগে তো ওই রুটি খাওয়া অভ্যাস একেবারেই ছিল না। এক দুদিন খেয়েছিলাম, খাওয়ার পর সকালবেলা করে এত খিদে পেতো না, কি বলবো। কিন্তু এখন ওর সাথে ওই রুটি খেতে খেতে ঠিক একেবারে অভ্যাস হয়ে গেছে রুটিটা খাওয়া, তা নিয়ে আর কোনো প্রবলেম হয় না। এত সকালবেলায় আমি ভারী কিছু খাবার একেবারে খাই না, ওই শশা ছোলা খাই, ডিম সিদ্ধ এইসবই খাই। এখন কিছু খেতে ইচ্ছে করছে না, এখন মানে আমার একটু ঘুমালে পরে ভালো হয়। আর যদি দেখি ওয়েদারটা বেশ ভালো, তাহলে এই দুটো চুড়িদার আজকের আমার আবার কাচার রয়েছে, তো সেগুলো আর কি কেচে দেবো। ওর জামা প্যান্ট রয়েছে, তো সেগুলো পরিষ্কার করবো। চলো আমি একটুখানি শুয়ে পড়ি, বুঝলে তো, খুব কষ্ট হচ্ছে। তারপর উঠে বিছানা গোছাবো। প্রায় আধ ঘন্টা মতো আর কি শুয়েছিলাম। তো তারপর ওই কালকের বিকেলবেলাতে মায়ের যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল না, দিদা মারা গেছিলো, ওই বাড়িতে দেখতে গেছিলো। তো সেই জামা কাপড়গুলো প্রায় অনেকটা রাত পর্যন্ত ছাদে মেলাই ছিল, মানে ও আসা পর্যন্ত করে মেলেই রেখেছিলাম। অনেকটাই শুকিয়ে গেছে। এই সকালবেলায় কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে গো, আমার দেখে তো মনে হচ্ছে আজকের ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো রেখেছি কাচবো বলে, তো সেগুলো সব আজকের কাচা ধোয়া করে নেব। তো একটা একটা করে না বেশ অনেকগুলো জামা কাপড় জমে গেছে, আর ওই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলে পরে হবে না, আমার হাতেই কাচতে হবে। তো ওই জন্য করে আর মানে ওয়াশিং মেশিনে দেবো না, আমি এমনিই হাতে কেচে নেব। তো মায়ের এই কয়েকটা জামা কাপড় এখানে মেলে গেলাম, এগুলো ততক্ষণে শুকিয়ে যাক, আর ওগুলো সকাল সকাল একেবারে পরিষ্কার করে দেব। সকালবেলার দিকে রোদ্দুর দেখছি, একটু বেলার দিকে যে মেঘলা হবে না, বৃষ্টি আসবে না, তার কি গ্যারেন্টি আছে বলো তো দেখি। আর এই বর্ষাকালের আকাশ, আর এই যে আকাশটা দেখো, তাও কিন্তু ওই দিকে না বেশ ভালো মেঘলা করে রয়েছে। জানি না জামা কাপড়গুলো ধোয়া কাচার করার পর আমি শুকিয়ে ঘরে তুলতে পারবো কি না। তো এই যে তারপর ঘরে চলে এসেছি, ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সারা রাতের ঘুম যদি না মানে ঠিকঠাক হয়, দিনের বেলায় তুমি যতই ঘুমাও না কেন, তোমার ঠিক আর সেই রাতের ঘুমের মতো ঠিক পোষাবে না। প্রায় আধ ঘন্টা মতো ঘুমিয়েছি, তাও না মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। তো জামা কাপড়গুলো পরিষ্কার করে রান্না করে স্নান করে নেব। আর স্নান করার পরে রান্না করতে একেবারেই ইচ্ছে করে না। তো এই যে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবার পর ঘরটা মুছেও নেব। ঘর মোছার পর এই যে আমি একটা একটা করেই জামা কাপড়গুলো ফেলতে শুরু করেছি, যে কোনগুলো কাচা ধোয়া করব আর কোনগুলো করব না। তো সমস্ত জামা কাপড়গুলো দুবার একবার করে পরে রেখেছি, আর আমার ওই একবার পরার পরে না সেই জামা আর পরতে ভালো লাগে না, না সার্ফ দিয়ে কাচি, ওই হালকা করে জলে ধুয়ে দিলে পরে সেটাই আর কি মানে ভালোই হয়। তো ওই জন্য করে আর কি ভাবলাম যে আজকের বেশ ভালো করেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিই। আর বাইরে কি সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে, আর দেখো কতগুলো জামা কাপড় নিয়ে আমি বসেছি এখন কলপারে। না, এগুলো বাথরুমের মধ্যে কাচলে পরে হবে না, এগুলো কলপারে নিয়ে এসে আমার কাচা ধোয়া করতে হবে। তো এখন এগুলো সার্ফের জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে দিয়ে যাব, তারপর ওদিকে ভাতটা বসিয়ে আসবো।
ও তো আবার ওদিকে অনেক সকালে বেরিয়ে গেছে, তো সেই অপেক্ষাই করছি যে কখন ফোন করবে। তো অপেক্ষা করতে করতে না আমি একবার ফোন করে ফেলেছি, কিন্তু ফোনটা আমার রিসিভ করেনি, উল্টে কেটেই দিয়েছে। তো দেখা যাক কখন ফোন করে। তো এই জামা কাপড়গুলো এখন এই সার্ফের জলে ডুবিয়ে রাখি। এইরকমভাবে বেশ কিছুক্ষণ রোদ্দুর আর হাওয়া যদি থাকে না, তাহলে সমস্ত জামা কাপড় আজকের আমার শুকিয়ে যাবে। তো এদিক ওদিক করে আর আমার মেলতে হবে না। তো দেখা যাক কতদূর পর্যন্ত কি হয়, জামা কাপড়গুলো শোকায় কি না। এখন ওই সকাল 9:30 মতো বাজে, আর এখন একটু ছাতু বানিয়ে নিয়ে আসলাম। সকাল থেকে সেইভাবে আজকের কিচ্ছুটি আমার খাওয়া হয়নি, গরম জল পর্যন্ত খাওয়ার সময় পাইনি। তার কারণ অতগুলো জামা কাপড় কাচার আমার টেনশন ছিল। তো জামা কাপড় এদিকে কাচছিলাম আর ওদিকে তো রান্নাঘরে রান্না করছিলাম। তো ওই ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় কেচে আসছি, আবার আলু ভাজাটা বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় কেচে আসছি। এইভাবে দুদিকে ব্যালেন্স করে রান্নাটাও শেষ করে ফেলেছি, আর এদিকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে সবটা ছাদে আর কি মেলে দিয়েছি। আর মায়ের এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এই যে পাট করে মায়ের ঘরে আর কি দিয়ে আসবো। আমাদের সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওই 1টা মতো বাজে। আর কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এসেছি। যদি আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে সব জামা কাপড় একসাথে তুলতে পারবো না, তাহলে পরেও ভিজে যাবে। তো কয়েকটা জামা কাপড় এখনও রয়েছে একটু ভেজা ভেজা। আর এখানে এই জামাটা না আমার একটু সেলাই খোলার ছিল, তো সেটাই বসে বসে খুলছিলাম। তারই মধ্যে দেখলাম যে চারিদিকটা মেঘলা করে এসেছে, আর এই যে ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি তো একেবারে দৌড়াতে দৌড়াতে এসে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। সমস্ত জামা কাপড় না একেবারে শুকিয়ে গেছে। খালি কয়েকটা আমার এই আর কি চুড়িদারগুলো ভেজা ছিল, তো সেগুলো এখন এই সিঁড়ির এখানে যে দড়িটা টাঙানো রয়েছে এখানে মেলে দিচ্ছিলাম। আর ওই জানালা থেকে যা সুন্দর হাওয়া আসে, তো এখানে না ওই রাতের মধ্যে আর কি শুকিয়ে যেতে পারে। আর যে জামা কাপড়গুলো ওই শুকিয়ে গেছিলো সেইগুলো পাট করে এখন আলমারির মধ্যে তুলে রাখলাম। বিছানার চাদরটাও তুলে রাখবো। আর বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি চলে এসেছে, এখন যে কতক্ষণ ধরে বৃষ্টি হবে তার নেই ঠিক। এখন তো আমি ভাবছি যে সকাল সকাল তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম বলে, তাই নইলেও একটু বেলা করলে পরে এখন আর জামা কাপড়গুলো শোকাতো না। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার এত ভালো ভালো কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো যাতে করে আমি একটু এগিয়ে যেতে পারি। দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে, মাঠ পুরো সাদা হয়ে গেছে। আর এখনো বৃষ্টি হয়ে যাবে বাবা, যা আকাশে কালো মেঘ করে রয়েছে। এই বৃষ্টি বোধহয় এখন থামার না, সেই যে দুপুরে শুরু হয়েছে আর এখন এই 5টা বাজে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকেই বোধহয় চারিদিকটা পুরো ভাসিয়ে দেবে না কি বলো তো দেখি। সারা দুপুর বৃষ্টি হওয়ার পর এই বিকেল 5টা সাড়ে 5টার দিকে বৃষ্টিটা একটু থামলো। তো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, তার সাথে মাথাটাও একটু আঁচড়ে নিচ্ছিলাম। আজকে রাতে না রুটি বানাবো না, আজকে রাতে ভাত বানাবো, আর তার সাথে মুগের ডাল আর গোল গোল করে আলু ভাজা। আর আমাদের যেহেতু এখন অসহ্য চলছে, মাছ মাংস পেঁয়াজ আদা রসুন এইসব কিচ্ছুটি খাওয়া যাবে না, ওই সাদা তেলের রান্না, এই হচ্ছে আমাদের কদিন এখন খাওয়া দাওয়া হবে। সন্ধ্যের পরে চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানানোর জন্য। ওই যে তোমাদেরকে বললাম ডাল আর তার সাথে আলু ভাজা বানাবো, তো ডালটা ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব ভাজার জন্য।
এমনিতেই প্রতিদিন 7:30টার সময় ফেরে, তো সেই হিসাবে আমি রান্নাটা করতে এসেছি। তো ফোন করে বলছে আজকের ওর আসতে একটু দেরি হবে, প্রায় ওই 8:30 মতো বাজবে। আমি তো রান্না করতে চলেই এসেছি, আর একটু গরম গরম না এই ডাল ভাত খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, যখন পারে আসুক, আমি এদিকে রান্নাটা আমার কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে একটা ফেস প্যাক বানিয়ে। জানো তো, দিনের বেলা থেকে রাতের বেলায় কোনো ফেস প্যাক আর কি মুখে লাগালে পরে তার কাজটা না দ্বিগুণ বেড়ে যায়। আগে জানো তো, সপ্তাহে 2-3 দিন ফেস প্যাক লাগাতাম। ওই 2-3 দিন পর পর বা একদিন পর পর এরকম করে করে আর কি ফেস প্যাক লাগাতাম। রাতের বেলায় লাগাতাম, আর দিনের বেলায় খুব কম আর কি। তো আজকের থেকে আমি ঠিক করেছি যে আর দিনের বেলায় আমি ফেস প্যাক লাগাবো না। আমি আগে যেভাবে রাতের বেলায় ফেস প্যাক লাগাতাম মাঝে মধ্যে, এখন মানে সেরকম আর কি লাগাবো। তো মুখটা বেশ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, তারপর ফেস প্যাকটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখেছি। তারপর হালকা হাতে ম্যাসাজ করে বেশ ভালো করে মুখটা ধুয়ে এসেছি। তো মুখটা ধুয়ে এসে চেপে চেপে একদম মুখটাকে মুছবো, একেবারে মানে রগড়া রগড়ি এরকম করে না। ভেবেছিলাম খাওয়া দাওয়া করার পরেই আর কি ফেস প্যাকটা লাগাবো। ও আসতে এত দেরি করছিল, তার জন্য করে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিলাম। ফেস প্যাকটা লাগিয়ে মুখটা ধুয়ে যখনই সিরামটা লাগাচ্ছি, তখনই ও নিচে থেকে আমাকে ডাক দিচ্ছে, খুব জোরে খিদে পেয়েছি, তাড়াতাড়ি ভাত দেবে এসো। তাড়াতাড়ি করে লাগিয়ে আবার দৌড়ালাম। ওরই আসার জন্য অপেক্ষা করছিলাম। আমারও না খুব জোরে খিদে পেয়েছিল। তো ও আসার পর দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে আমি স্নান করে এই যে ঘরে আসলাম। তো সিরাম লাগিয়েছিলাম, সেটা তো ধুয়ে আবারও তুলে দিয়েছি। দেওয়ার পর এই যে এখন নাইটিটা চেঞ্জ করে নেব। আর আমি ওই সারাদিন মানে দুপুরের পর থেকে যে নাইটিটা পরে থাকি, সেই নাইটিটা না পরের দিন সকালবেলাতে পরে ওই সকালে রান্নাটুকু করে টুকটাক এদিক ওদিক কাজ করে স্নান করে নিই। আর রাতের বেলায় আমি একেবারে ফ্রেশ নাইটি না হলে ঘুমাতে পারি না। তো এই যে নাইটিটা এখন চেঞ্জ করে নিলাম। আর এই নাইটিটা একটু ভিজে গেছে না, একটু ফ্যানের হাওয়ায় আর কি মেলে দেবো। আবারও মুখে একটু সিরাম লাগিয়ে নিলাম। তো সিরাম লাগানোর 5-10 মিনিট পরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব পন্সের। তারপর ওই বোরোলিংটা লাগিয়ে নেব। এই বোরোলিং আর ভেসলিন আমার সারা বছরই আর কি ভরসা। আমি কোনো লিপ বাম এরকম কিছু লাগাই না। এই বোরোলিং কিংবা ভেসলিন দুটোর মধ্যে যে কোনো একটাই হবে। মানে আমার কাছে দুটোই আছে, বাট আমি যেটা হাতের কাছে পাই সেটাই আর কি লাগিয়ে নিই। চুলটা না একটু ভেজা রয়েছে, তাই এখন আর বাঁধবো না, চুলটা একটু শুকিয়ে গেলে পরে বেঁধে নেব। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।